আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে আপনাদেরকে দেখাবো আনারসের জেলি। আনারসের জেলি আপনি চাইলে মাত্র একটি আনারস দিয়ে খুব কম করে জেলি তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে মাত্র একটি আনারস দিয়েই কিন্তু বেশি করেও জেলি তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দুরকমভাবেই দেখিয়ে দেব। আর বাচ্চাদের স্কুল টিফিনেও খুব সহজভাবে এই জেলি পাউরুটির সাথে মাখিয়ে দিতে পারবেন। জেলি বানানোর জন্য এখানে বড় সাইজের একটি আনারস নিয়েছি। আনারস ছোট বড় যে কোনো সাইজে নিতে পারবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। এই আনারসটা এখন বটি দিয়ে ভালো করে কেটে নেব। আনারস ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আনারসের জুস তৈরি করে নেব। পরিমাণ মতো আনারস ব্লেন্ডার জারে নিয়েছি আর দিচ্ছি সামান্য পানি। আর আমি সম্পূর্ণ আনারস কয়েক ধাপে ধাপে জুস করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে সম্পূর্ণ জুস দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। এভাবে যে কোনো চামচ অথবা হাত ব্যবহার করে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, দেখবেন নিচে আনারসের জুস খুব সুন্দরভাবেই পড়ছে। আর অবশিষ্ট আনারসের আঁশ কিন্তু ফেলে দিতে হবে। এখন চলে যাব পরের স্টেপ। এখানে আমার 14 কাপের মতো জুস হয়েছে। এখন দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/4 চামচ। অরেঞ্জ ফুড কালার আপনি চাইলে স্কিপ করতে পারবেন। আর কিরকম গাঢ় কালার নাকি হালকা কালার করতে চাচ্ছেন ওই অনুযায়ী ফুড কালার অ্যাড করবেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস আপনি চাইলে স্কিপ করতে পারবেন, লেবুর রস না দিলেও হবে। এখন দেবো চিনি। আমি মোট 4 কাপ চিনি দিব, যেহেতু আমি জেলি একটু বেশি করে বানাবো আর আমার আনারসটাও একটু টক। এবার চুলা জ্বালিয়ে দিয়েছি আর খুব ভালো করে একটু সময় নিয়ে জাল করে নেব। বলক চলে এসেছে আর আমি অনেক সময় জেলি জাল করে নিয়েছি। একটু ঘন ঘন নেড়ে জেলি একটু সময় নিয়ে জাল করে নিলে জেলিটা পারফেক্ট হবে। এখানে নর্মাল 1/2 কাপ আনারসের জুস নিয়েছি আর 1 চামচ আগার আগার নিয়েছি। এখন খুব ভালো করে গুলে নিচ্ছি। পরে আরো 1 চামচ আগার আগার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আমি মোট 2 চামচ আগার আগার নিয়েছি। এখন আগার আগারের মিশ্রণটা সম্পূর্ণ জেলির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, দেখবেন যেন দলা বেঁধে না থাকে। তবে জেলি যদি খুব বেশি ঘন করতে চান তাহলে আগার আগার কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে, তাহলে আরো 1 চামচ আগার আগার দিয়ে দিবেন। আর আমি খুব বেশি ঘন করব না, তাই 2 চামচই দিয়েছি। আগার আগার দিয়ে আরো বেশ কিছু সময় জাল করে নিব। আর দোকানের কেনা জেলির মধ্যেও কিন্তু আগার আগার জেলাটিন এগুলো দেওয়া হয়। তবে আগার আগার ছাড়া যদি জেলি বানাতে চান তাহলে ব্লেন্ডারে জুস করার সময় খুব বেশি পানি দিয়ে জুস করবেন না, আর শুধু চিনি দিয়ে বেশ কিছু সময় জাল করে নেবেন একটু ঘন করে, তাহলেই হবে। আমি জেলি অনেক সময় জাল করে নিয়েছি আর একটা বাটিতে একটু জেলি নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন অনেক ঘন হয়ে আসছে আর আমি এভাবেই রাখবো, তাই চুলা বন্ধ করে দিচ্ছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা কাঁচের যে জারে জেলি সেট করবেন অবশ্যই জারের মধ্যে এরকম একটা চামচ রাখবেন, তাহলে জেলির গরমে জার ফেটে যাবে না। আর অতিরিক্ত গরম ভাব চলে গেলে আমি জেলি ঢেলে নিব। তাহলে দেখলেন তো আনারসের জেলি বানানো কতটা সহজ। আর এই জেলি পরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে। এখন মাত্র ঠান্ডা হয়েছে, তাই দেখুন কতটা ঘন হয়েছে। পরে ফ্রিজে রাখলে আরো ঘন হবে। আর আমার বাচ্চারা এভাবেই পাউরুটি দিয়ে খেতে চাচ্ছে, তাই ওদের বায়না পূরণ করতে আমি এখনই ওদেরকে পাউরুটির সাথে জেলি মাখিয়ে দিয়ে দিচ্ছি। আজকের জেলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজভাবেই কিন্তু দিতে পারবেন, আর বানানোটাও খুব সহজ। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।